যে দুইটা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন তারা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। সুখবর সুখবর সুখবর, মা ছেলের আবার সারাসারি হয়ে গেছে। এই নতুন সিনেমাটা দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখুন। ওর মতন থাকুক, আমি আমার মতো থাকি। আমি একটা জিনিস বুঝলাম না, এদের এত সারাসারি হইতেছে কেন? এই মাঙ্গার নাতিদের কি সংসার করে ভালো লাগতেছে না? ট্রেন্ডিং এ আসতে চায় শুধু সবসময়। ভাই এরা সবসময় ট্রেন্ডিং এ আসতে চায়, মানে এদের ভিডিওতে যখন না আসে ভিউ তখন তারা করে এরকম পাগলামি, সারাসারি করে। কেউ একজন গ্রামে চলে যায়, কেউ আবার ঢাকায় চলে যায়, মানে ট্রেন্ডিং এ আসতে চায় সবসময় শুধু। ওই কথার মনে করায় দিস। কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি ওর মতন, আমি আমার মতন। আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। সেটা না হয় বুঝলাম ভাই, কিন্তু তারপরে একটা কথা বলতে আমার লজ্জা করতেছে খুব, বলতে খুবই শরম করতে আছে। আপনি যে তারে সাইডে দিয়ে চলে আসলেন, আচ্ছা আপনারা কি একই রুমে ছিলেন? মানে একই রুমে কি মানে আপনারা যেহেতু স্বামী স্ত্রী, তাহলে কি আপনারা একই রুমে তো ছিলেন? অবশ্যই। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজের মতো থাকতাম। ও এটা ভালো কথা, কিন্তু বাই দ্য ওয়ে ভাই, মানে আপনারা এটাও কি ভিডিও করছিলেন? মানে এটাও কি শর্ট ফিল্মের একটা ভিডিওর অংশ, না এটা আপনারা রাত্রে বেলা একই সাথে ঘুমাইছিলেন সেটার একটা ভিডিও? কোনটা বুঝতে চাইছেন আর কি? যেই দিন তুমি বুঝবে যে আমার চেয়ে বেশি ভালো তোমাকে কেউ বাসেনি, বিশ্বাস করো সেদিন তুমি আমার চেয়ে বেশি কাঁদবে জীবনে তুমি কি হারাইলা। ভাই এবার বুঝছি, আপনারা আর কি আলাদা আলাদা রুমে থাকেন, কিন্তু শর্ট ফিল্মের সময় আর কি একই রুমে যা ভিডিও করেন আর একই রুমে যা কড়াকড়িও করেন। এটাই তো বুঝতে চাইতেছেন না? মানে পাগলারে বুঝতে চাইছেন আপনি আর কি? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো। ঠিক আছে, দেখি আপনারা আবার এক হন না না হন, আমি এটার জন্য অপেক্ষা করবো আর কি। ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে। আচ্ছা, এই আপনার পেছনে যে 4 বছর, সে 15 থেকে 20 লাখ টাকা আর কি আপনার পেছনে খরচ করছে। বাই দা ভাই, এখন তারা ছাড়তেছেন কি জন্য? তার কি এখন টাকা শেষ হয়ে গেছে? হচ্ছে যে গোবরের যে ঘ্রাণটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামে আসার পর গোবরের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে। এতদিনে শুনতাম বা জানতাম যে গ্রামের মানুষ আসতো গ্রামের প্রকৃতি দেখার জন্য। ভাই তুই আসছিস গোবরের ঘ্রাণ নিতে, মানে এটা কোনো কথা? মানে এখন মিডিয়ার সামনে কি বলবি না বলবি আর কি ভাষা খুঁজে পাইতেছি না, তাই গোবর দিয়ে চালাই দিছিস আর কি। রিলেশনের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নাই, আমি কোনো রিলেশনে যাব না। বুঝলাম যে আপনার এখন রিলেশন করার কোনো মুড নাই, তার সাথে সংসার করার কোনো মুড নাই। বাই দ্য ওয়ে ভাই, গতবার যখন আপনাদের ছাড়াছাড়ি হয়েছিল তখন ইন্ডিয়া থেকে সেন্ডিসে এসে আপনাদেরকে মিলাই দিয়ে গেছিল। বাই দ্য ওয়ে এখন কি মিলাই দিবে ভাই, একটু আগে বলে দিন তো, আমি তার জন্য ভিডিওটা আর কি প্রস্তুত হয়ে নেবো, তার জন্য ভিডিওটা তৈরি করার জন্য একটা আমি প্রস্তুত হয়ে নেবো। ওকে যতটুকু চিনি আমি বলতে পারি যে আজকে ঝগড়াঝাটি ঠিক হবে না। মাগির খেয়া দেয়া কাজ নাই, কখন কারে কে শুনতে দেয়, কি করে না করে ভাই, আর কোনো কাজ কামে নাই। এখন আবার এই মাগি ওর কাছে যাইতেছে, দেখি কি হয় শেষ পর্যন্ত, আর কে এসে এবার মিলাই দেয় এটার জন্য আমি প্রস্তুত থাকবো আর কি। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।